বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্য ধরনের, কারণ আজকে নির্দিষ্ট কোনো ফসল নিয়ে আলোচনা করব না। মূলত নির্দিষ্ট একটি শোষক পোকা নিয়েই আজকের ভিডিওটি, সেটি হলো সাদামাছি। আজকে কোনো ফসলের রোগ নিয়েও নয়, তবুও ভিডিওটি গুরুত্বপূর্ণ। দেখুন, ফসলে অনেক সময় আপনারা সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন না। এই রোগ নির্ণয় করতে না পারার প্রধান কারণগুলি হলো কৃষকদের মধ্যে সচেতনতার অভাব, সময় মতো রোগ চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় জ্ঞান বা দক্ষতার অভাব, আধুনিক প্রযুক্তি ও রোগ নির্ণয় পদ্ধতির ব্যবহার সীমিত থাকা, পাশাপাশি যে সমস্ত কীটনাশক দোকান থেকে কীটনাশকগুলি ক্রয় করছেন সেই সমস্ত কিছু সংখ্যক দোকানদারের ফসলের রোগ নির্ণয় নিয়ে সঠিক জ্ঞান না থাকা। আবার অনেক সময় দেখা যায় আপনারা দোকানে গিয়ে রোগ নিয়ে সঠিকভাবে বলতে পারছেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যদি রোগ নির্ণয় করতে বা সঠিকভাবে দোকানে এসে বলতে না পারেন, তাহলে ফসল তুলে দোকানদারকে দেখান, তাহলে দোকানদারের রোগ নির্ণয় করতে সুবিধা হবে। তাছাড়া মোবাইলে ছবি তুলেও দোকানদারকে দেখাতে পারেন, তাহলেও দোকানদারের রোগ নির্ণয় করতে সুবিধা হবে। এই যে এতক্ষণ রোগ নির্ণয় বিষয়টি নিয়ে বললাম, তার মূলত কারণ হলো রোগ না হয় নির্ণয় করতে পারছেন না, কিন্তু সাদামাছি তো বেশিরভাগ কৃষকই চেনেন। দোকানে এসে বলছেন যে আমার ফসলে প্রচুর সাদামাছি আক্রমণ করছে, কিন্তু প্রশ্ন হলো তবুও কেন সাদামাছি মরছে না? কেন সাদামাছি মরছে না বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। বর্তমানে কোন কোন কীটনাশকগুলি সাদামাছি দমনে সবচেয়ে ভালো কাজ করছে সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বর্তমানে যে কোনো চাষ করতে গেলেই এই সাদামাছি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে লতা জাতীয় ফসলে, যেমন শসা, উচ্ছে, ঝিঙে, করলা, লাউ, তরমুজ, ফুটি, কুমড়ো। সাদামাছি লতানো ফসলের নিচের দিকে রস চুষে খায়, এর ফলে পাতাগুলি দুর্বল ও হলুদ হয়ে যায়। অত্যাধিক রস শোষণের কারণে পাতা কুঁকড়ে বিকৃত আকার ধারণ করে। লতা জাতীয় ফসলের বিভিন্ন প্রকার ভাইরাস ছড়াতে সাদামাছি মুখ্য ভূমিকা পালন করে। বর্তমানে লতানো ফসলে মোজাইক ভাইরাস আক্রমণের ফলে চাষ করা খুব কঠিন হয়ে পড়েছে। এই রোগের বাহক হলো সাদামাছি, তাই আমাদের টার্গেট থাকবে সাদামাছি যাতে ফসলে আক্রমণ করতে না পারে। এবারে আসি সাদামাছি কেন মরছে না। সাদামাছি না মরার কয়েকটি প্রধান কারণ হলো সাদামাছির দেহে কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা, সাদামাছির জীবনচক্র, পরিবেশগত কারণ। অতিরিক্ত ও ভুল কীটনাশক ব্যবহার করলে, অর্থাৎ একই টেকনিক্যালের কীটনাশক বারবার ব্যবহার করলে সাদামাছির মধ্যে সেই টেকনিক্যালের কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, ফলে পরবর্তীতে সেই কীটনাশক আর ভালো কাজ করে না। আবার অনেক সময় ভেজাল বা নিম্নমানের কীটনাশক ব্যবহার করলে সাদামাছি মারতে ব্যর্থ হয়। এবারে আসি সাদামাছির জীবনচক্র। সাদামাছি দ্রুত বংশবৃদ্ধি করে। একটি স্ত্রী পোকা অল্প সময়ের মধ্যেই অনেক ডিম পাড়ে। কীটনাশক প্রয়োগের সময় কিছু পোকা বেঁচে গেলে তারা দ্রুত বংশবৃদ্ধি করে পুনরায় ফসলের ক্ষতি করতে শুরু করে। সাদামাছি সাধারণত পাতার নিচের দিকে ডিম পাড়ে এবং অবস্থান করে। কীটনাশক স্প্রে করার সময় পাতার নিচের দিকে ভালোভাবে যদি কীটনাশক না পৌঁছায়, তাহলেও পোকা বেঁচে যেতে পারে। এবারে আসি পরিবেশগত কারণ। অতিরিক্ত গরম বা আর্দ্রতা কীটনাশকের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে সাদামাছি মরে না। এবারে আসি মূল বিষয়ে, সাদামাছি মারবেন কিভাবে এবং বর্তমানে কোন কোন কীটনাশকগুলি সাদামাছির বিরুদ্ধে সবচেয়ে ভালো কাজ করছে। দেখুন, সাদামাছি জমি থেকে একদম নির্মূল করতে হলে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে। জমিতে আগাছা পরিষ্কার রাখতে হবে। একই টেকনিক্যালের কীটনাশক বারবার স্প্রে করা যাবে না। স্প্রে করার সময় পাতার নিচের দিকে ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে।
তাছাড়া কীটনাশকের সঙ্গে অবশ্যই স্প্রেডার মিশিয়ে স্প্রে করবেন, যাতে পাতার নিচ পর্যন্ত কীটনাশক পৌঁছাতে পারে। আপনারা কীটনাশক স্প্রে করতে করতে নাজেহালে হয়ে যাচ্ছেন, তবুও সাদামাছি তাড়ানো সম্ভব হচ্ছে না। এসব কীটনাশকগুলি ভালো কাজ করছিল আগে, সেগুলি বর্তমানে আর কাজ করছে না। তার জন্য হয়তো আপনারা খুব চিন্তিত হয়ে পড়েছেন। বর্তমানে আমি আপনাদের দুটি কীটনাশকের কথা বলবো, দারুণ কাজ করছে কীটনাশক দুটি। একটি হলো বেস্ট এগ্রোলাইফ কোম্পানির রনফেন, যার মধ্যে 3টি উপাদান রয়েছে: পাইরোফক্সিবেন 8%, ডাইনোটোফুরান 5%, ডাইফেনথিউরন 18%। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য স্ক্রিনে টেকনিক্যালগুলির নাম লিখে দেওয়া হলো। যে কোনো কোম্পানির আপনারা কিনে দিতে পারেন। এই কীটনাশকটির ডোজ হলো প্রতি 15 লিটার ব্যারেলে 25 মিলি। যারা বেগুনে স্প্রে করতে চাইছেন তাদের অনুরোধ করব সূর্য অস্ত যাবার পর অর্থাৎ সন্ধেবেলায় স্প্রে করবেন, কারণ বেশি তাপমাত্রায় স্প্রে করলে অনেক সময় বেগুনের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। তবে বেগুন ছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই। এই কীটনাশকটি সাদামাছির পাশাপাশি থ্রিপসের বিরুদ্ধেও খুব ভালো কাজ করে। এবারে যেই কীটনাশকটির কথা বলবো, এটি সাদামাছির বিরুদ্ধে ম্যাজিকের মতো কাজ করে। কীটনাশকটির নাম হলো ফিনিশার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলি পাউচ প্যাকেটের হয়, দামও খুব একটা বেশি নয়। এক প্যাকেটের দাম 60 টাকার আশপাশ। প্রতি প্যাকেটে 15 লিটার জল হবে। তবে যেই কীটনাশক দুটির নাম বললাম আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন, দেখবেন দারুণ কাজ করবে। ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।